যে কণ্ঠ সবসময় আমাদের অনুপ্রেরণা দিত, আমাদের অনুপ্রেরণার বাতিঘর ছিল যে কণ্ঠ, সেই কণ্ঠ হচ্ছে তারেক রহমান। কম সেবা জনগণ পাবে না, উনি দল এবং সরকার পরিচালনায় যৌথভাবে পরিচালনায় সক্ষম একজন ব্যক্তি। পালন করার মতো সক্ষমতা মহান রব্বুল আলামিন ওনাকে দিয়েছেন এবং সেই দায়িত্বটুকু পালনের অংশ হিসেবেই উনি নয়াপল্টন অফিস করতে আসছেন এবং আপনি দেখবেন যে উনি এই কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় কোনো কাজে জনগণের যে সেবা, সেখান থেকেও ওনার বিন্দুমাত্র কম সেবা জনগণ পাবে না, উনি দল এবং সরকার পরিচালনায় যৌথভাবে পরিচালনায় সক্ষম একজন ব্যক্তি। সুতরাং আমরা তো দেশের জনগণ, বিএনপি করলেও আমরা দেশের নাগরিক, আমাদেরও হক আছে তাকে কাছে পাওয়ার। যেরকম উনি দেখা গেছে যে অন্যান্য সময় সাধারণ জনগণের পাশে থাকেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সংগঠনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে তাদেরও সময় দেওয়ার বিষয় রয়েছে, সেই কারণে উনি আসছেন এখানে। এবং আপনারা দেখবেন যে আমি তো মাত্র এখানে আসলাম, উনি আসতে আরও বেশ খানিকটা সময় বাকি, কিন্তু জনস্রোত তৈরি হয়ে গিয়েছে এবং গণমানুষের নেতা, যেহেতু গণমানুষের দল বিএনপির কার্যালয়ে আসবেন, গণমানুষের একটি বাঁধভাঙা জোয়ার এখানে হবে এবং মানুষ উচ্ছ্বসিত তাদের প্রাণের নেতাকে এক নজর দেখার জন্য। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দেখুন, এটি বিশেষ করে ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেছেন এবং সেই কারণেই বললাম যে ইতোমধ্যেই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী, এখনো আমাদের চেয়ারম্যান মহোদয় আসতে ঘন্টা দুয়েকের মতো সময় বাকি আছে। ইতিমধ্যে নয়াপল্টনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন এবং উনি তো আসলে যাদের উদ্দেশ্যে কথাটি বলেছেন তাদের আবেগের ঠিকানা, ভালোবাসার ঠিকানা হচ্ছে তারেক রহমান। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আজকের অনেক বড় বড় বয়ানদাতাকে দেখেছি যে হাসিনার ফ্যাসিবাদকে বৈধতা দেওয়ার জন্য, একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য বৈধতা দিত এবং আমরা অনেক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক কণ্ঠকেও দেখেছি যে মাঝে মধ্যে স্থিমিত হয়ে যেত, কিন্তু একটা কণ্ঠ কখনো স্থিমিত হতো না, যেই কণ্ঠ সবসময় আমাদের অনুপ্রেরণা দিত, আমাদের অনুপ্রেরণার বাতিঘর ছিল যে কণ্ঠ, সেই কণ্ঠ হচ্ছে তারেক রহমান। সুতরাং আমাদের সেই আবেগের অবিকল্প ঠিকানা তারেক রহমান নয়াপল্টনে আসছেন। আমরা উচ্ছ্বসিত, আমরা উদ্বেলিত, আমরা আনন্দিত এবং আমরা এই আনন্দকে দেশের স্বার্থে কাজে লাগিয়ে উনি যেটা বলেছেন, করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।